আচ্ছা, আমরা একটা দড়ি নিয়ে কথা বলতে পারি। সেই দড়ি নিয়ে কথা বলার জন্যই আমরা আজকে এসেছি প্রধানত। আচ্ছা, আমরা কি এটা জানি আমাদের দেহের মধ্যেই এমন একটা দড়ি আছে বা দড়ি জাতীয় জিনিস বলতে পারি, ঠিক দড়ি নয়, ওটা দড়ি বলছি আর কি, দড়ির মতোই জিনিস আছে যেটা দূরত্ব পৃথিবী থেকে সূর্যকে ছাপিয়ে যায়। হেই, তা আবার হয় নাকি? এটা পসিবল? পসিবল না। এটা আমরা কি জানি? জানি না। এই ঘটনাটা আপনি ফালতু বলছেন। এর প্রমাণটা আমি বলি, শোন। চাঁদ যে আছে পৃথিবী থেকে, হ্যাঁ, 384 থ্রি 384,400 কিমি। ঠিক আছে, সংখ্যাটা কত বড় বুঝতে পারছো? 384,400 কিমি। এই এত বড় ডিস্টেন্সটা অ্যাপেলো 11 যেটা হাই স্পিডে গিয়েছিল, যেটা সময় লেগেছিল 3 দিন। মানে ডিস্টেন্সটা কত বুঝতে পারছো? তেমনি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আরও বেশি। এরপর আমরা কথায় আসি। আমরা এতক্ষণ যে দড়ি দড়ি করে লাফাচ্ছি, এই দড়ি জিনিসটা কি জানো? এই দড়ি জিনিসটাই, যেটা আমরা এতক্ষণ দড়ি বলেও আখ্যা দিচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএ কি করে সম্ভব হয়? ডিএনএ তো 2 মিটার লম্বা, মানে 2 মিটার লম্বা ডিএনএ। আরে ওইটা নয়, ডিএনএ 2 মিটার লম্বা। কখন? 2 মিটার লম্বা প্রতিটা কোষের মধ্যে যে ডিএনএ আছে সেইগুলি 2 মিটার করে লম্বা হয়। প্রতিটা ডিএনএ তে যে কোষগুলি আছে, এই প্রতিটা কোষে যে ডিএনএ আছে সেগুলি 2 মিটার করে লম্বা হয়। এটা আমরা সবাই জানি। তার আগে আমি একটা কথা বলি, যে 2 মিটার করে লম্বা হচ্ছে না, এই আমাদের দেহটা অসংখ্য কোষের সমষ্টি। এই সমস্ত কোষের মধ্যে কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএ গুলোকে যদি আমি কোনোভাবে বের করে যদি ছাড়াই, মানে ডিএনএ স্ট্রাকচারটা কীরকম হয়? এরকম করে একটা হ্যালিক্স স্ট্রাকচার হয়। সাধারণত আমরা হ্যালিক্স বলতে কি বলতে পারি? একটা মইকে পেঁচানো আছে এরকম করে। সেই দেখবে অনেক ফ্ল্যাটে দেখবে এরকম এরকম করে ঘুরে ঘুরে যে মইটা আছে, ঠিক ওই ধরনের স্ট্রাকচার। এবার ওই প্রতিটা কোষ থেকে যদি আমরা বের করি না ডিএনএটাকে, সেটাকে আমি ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিয়ে যে লম্বাটা হবে আমরা ভাবতেই পারছি না। সেই লম্বাটা হচ্ছে সূর্যের দূরত্বের থেকেও কত গুণ বেশি। আচ্ছা, এও সম্ভব? কি বলছেন উল্টোপাল্টা? সূর্যের দূরত্ব থেকে অত গুণ বেশি তাহলে থাকছে কোথায় আমাদের দেহের মধ্যে? ওটাই তো ব্যাপার। আমরা যখন সাপোজ একটা মেয়ে, তার বড় চুল সে ছোট করে কি করে রাখে? সে প্রথমে বিনুনি করে, হ্যান ত্যান করে মাথায় একটা বড় বড় ইয়ে করে দে, ক্ল্যাচার দিয়ে, মানে ক্যাচার যেটা, সে খামচা বলে যেটা, খামচা দিয়ে মাথায় আটকে দেয়, তাই তো? তেমনি আমাদের যে ডিএনএটাও প্যাকিং থাকে ক্রোমোজোমের মধ্যে, তাই আমাদের ওইটুকু অংশের মধ্যে ঢুকে যায়। ধারণা করা যাচ্ছে কত বড়। আচ্ছা, তাহলে এই ডিএনএটা আমরা জানতামই না যে ডিএনএ বলে কিছু আছে, এবার ডিএনএ স্ট্রাকচারটা এরকম। তার জন্য আমাদেরকে প্রণাম করতে হয় বিজ্ঞানী হেলিক্স যে স্ট্রাকচারটা আবিষ্কার করে। এই সরি, বিজ্ঞানী হেলিক্স নয়, বিজ্ঞান হেলিক্স যে স্ট্রাকচার, যেটা পেঁচানো পেঁচানো বললাম, তার জন্য প্রণাম করতে হয় যাকে, সে তারা দুজন বিজ্ঞানী। তার থেকে মেগানি ওয়ালসন আর ক্রিক, এই দুজন এটাকে আবিষ্কার করেছিল, তাই তো? এই দুটো, এই এনাদের জন্য আমরা জানতে পারলাম। এরপরে বিভিন্ন রিসার্চ হতে থাকে, বিজ্ঞান তো থেমে থাকে না, বিভিন্ন রিসার্চ হতে থাকে। তারপর জানা যায় এক সময় যে এখান থেকে সূর্যের দূরত্ব থেকেও বেশি দূরত্বে আমাদের ডিএনএ কে জুড়িয়ে জুড়িয়ে করা যেতে পারে, মানে আমাদের দেহে যত ডিএনএ আছে, তাই তো? এই ধরনের ফ্যাক্ট, মানে আননোন ফ্যাক্ট জানার জন্য আমাকে ফলো করো। আমি দেবজিৎ গোস্বামী, রেজোনেন্স ফর বেঙ্গল স্টুডেন্ট, মানে রেজোনেন্স ফর বেঙ্গল স্টুডেন্ট যে চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করে খুব খুব শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আরও অন্যান্য যে আননোন থিংগুলো আছে সেগুলো আমরা এর পরের দিন এসে কথা বলবো, ঠিক আছে?